আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসান্তির রান্নাঘর। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি ট্রেডিশনাল পিঠা নিয়ে। তাল দিয়ে বানানো হয় বলে অনেকে এটাকে তাল পিঠা বলে চেনে। প্রথম পর্যায়ে কি লাগছে সেটা আপনাদের জানাচ্ছি। আতপ চাল নিচ্ছি 1 কেজি পরিমাণ। চালগুলো ভালো করে ধুয়ে নেব। চার থেকে 5 বার এটি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে পানি ঝরিয়ে এভাবে রেখে দিব 1 ঘন্টা। এক ঘন্টা পরে আমি চালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। চালগুলো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী পর্যায়ে চলে যাব। একটি পাত্রে গুঁড়া চালগুলো নিয়ে নিচ্ছি। সাথে আগেই রেডি করা তাল ছিল, যেটা আমি ডিপে বক্স করে রেখে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লাল চিনি। পরবর্তীতে আবার নিব। দিচ্ছি নারকেল কোড়ানো। অল্প অল্প করে পানি নিয়ে এটাকে ভালোভাবে মথে নিব। আমি একবারে বেশি পানি দিচ্ছি না, কারণ পানির পরিমাণটা বেশি হয়ে গেলে পিঠাটা ভালো হবে না। আমি অল্প অল্প করে উপকরণগুলি দিয়ে দিচ্ছি, যেন ভালো করে এটার সাথে মেখে নিতে পারি। শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি আবার একটু নারকেল কোড়ানো। হয়ে গেছে আমার ডোটা মাখানো। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি কলা পাতা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি আসলে এটা কলা পাতার উপরে করব এবং কিছু ডো নিয়ে ভালো করে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই চাপটি পিঠা পছন্দ করে থাকেন, আমি ঠিক ওভাবেই দিচ্ছি। একটা হয়ে গেছে। আপনাদের ভালো করে বোঝার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
আমার এক এক করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার হচ্ছে শেষের পর্যায়ে আমি এখন এটা ভাজতে দিব। আমি এখানে একটি টিনের পাতলা টুকরা নিয়েছি যেন পিঠাটা ভালো করে সেকা হয়। আপনারা এখানে চাইলে অন্যরকম তাওয়া বা খোলা ব্যবহার করতে পারেন, কিন্তু তাওয়া বা খোলা ব্যবহার করলে পিঠাটা ভালোভাবে সেকা হবে না। আমি এক এক করে পিঠাগুলো সেকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে পিঠাটা তৈরি হচ্ছে। এ পর্যায়ে একটি পিঠা আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। পিঠাটি একদম সফট হয়ে গেছে, খেতেও হয়েছে দারুণ। আজকে এ পর্যন্ত। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং বাসায় চেষ্টা করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।